হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ লিঙ্গুইস্টিক্স অ্যান্ড পোয়েটিক্স। ফ্রেন্ডস, আমরা আমাদের যে টপিক সেটা আমরা লিটারারি টার্ম ক্লাইম্যাক্স নিয়ে আলোচনা করব। এটা যে ড্রামার একটা স্ট্রাকচারাল টার্ম বলা যায়, ড্রামাটিক টার্ম। যে ড্রামার একটা স্ট্রাকচার আছে, প্রত্যেকটা প্লের একটা স্ট্রাকচার, তার ধারণাটা কিন্তু দিয়েছিলেন জার্মান ক্রিটিক ফ্রিট্যাক্স, গাস্টাভ ফ্রিট্যাক্স, তার যে বই টেকনিক অফ দ্য ড্রামা 1863। আর তার এই যে স্ট্রাকচারটাকে বলা হয় ফ্রিট্যাক্স পিরামিড। তো এরকমই ইন দ্য স্ট্রাকচার অফ এ ড্রামা দ্য ক্লাইম্যাক্স অর আদারওয়াইজ নোন অ্যাজ ক্রাইসিস ইজ দ্য ডিসাইসিভ মুভমেন্ট or turning point at which the rising action of the play is reversed to falling action, like this. Rising action reversed to falling action, that is climax. From here the rising action then halt it and falling action starts, that is climax. এই ফ্রিট্যাক্স পিরামিড নামে পরিচিত। আরো অনেক কিছু আছে এর মধ্যে, সেগুলো আমরা পরের ভিডিওতে একে একে আলোচনা করব। তো চ্যানেলটির সঙ্গে স্টে টিউন উইথ মি। Friends, it is the point of high tension in a narrative work, especially in drama, where rising action halts, rising action থেমে and falling action starts, falling action commences. For example দিলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। Death of Caesar is the climax of Shakespeare's play Julius Caesar. In Hamlet, the climax is when Hamlet finds the proof of the king's guilty by the device of a play within a play. Play within a play. তো আর একটা জিনিস আমি শুরুতে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে the word climax derives from the Greek word meaning staircase and ladder. This much, friends. Please do subscribe my channel. Thank you.